রাতে মুখ ধুয়ে না ঘুমালে যে ক্ষতি হবে, আপনার লাইফে যে ক্ষতিগুলো চলে আসবে যদি আপনি রাতে মুখ ধুয়ে না ঘুমান। এজন্য মোস্ট ইম্পর্টেন্ট এটা সাবজেক্ট, এটা আমাদের সব সময় জানতে হবে এবং সতর্কভাবে চলতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এমন সময় তিনি দেখলেন এক ব্যক্তি ঘুমাচ্ছিল, ঘুমানোর পর্যায়ে চলে যাচ্ছিল, কিন্তু তার মুখে ময়লা আবর্জনা রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিয়ে বললেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে বলতে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি রাতে মুখ না ধুয়ে ঘুমায় তাহলে শয়তান এসে তার মুখে চাটতে থাকে শয়তান, যার কারণে সে ব্যক্তির যেই ক্লান্তি ভাব আছে সেটা দূর হয় না, সে ঘুমিয়ে কোনো মজা পায় না, ঘুমিয়ে কোনো শান্তি পায় না। শুধু তাই নয়, শয়তান তার উপরে প্রভাব ফেলার কারণে তার উপরে ফেরেশতারা, রহমতের ফেরেশতারা আসে না। মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, রহমতের ফেরেশতারা তার কাছে না আসার কারণে বিপদ আপদ থেকে সে দূরে সরে আসতে পারে না, বিপদ আপদ সব সময় তার উপরে লেগেই থাকে। শুধু তাই নয়, রাতে মুখ না ধুয়ে ঘুমালে বিভিন্ন রোগ সৃষ্টি হয়, বিভিন্ন সমস্যা তার শরীরে দেখা যায়। এজন্য রাতে মুখ ধোয়ার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে যখনই তোমরা ঘুমাবে, ঘুমানোর আগে ওযু করে নিবে। এই হাদিসটা আমরা সকলে জানি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে রাতে ঘুমানোর আগে ওযু করে ঘুমাবে, আর ওযু করলেই তো মুখ ধোয়া হয়ে যায়। যদি কোনো বান্দা ওযু করে ঘুমায়, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। এই ফেরেশতা সারা রাত ধরে ওই বান্দাকে পাহারা দিতে থাকে। বলেন সুবহানাল্লাহ। কি আজীব একটা বিষয়! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ফর্মুলা, কি টিপস আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এটা আমরা সবাই অ্যাপ্লাই করব। রাতে ঘুমানোর আগে অবভিয়াসলি আমরা ওযু করে ঘুমাবো। আল্লাহ তাআলা যদি আপনি ওযু করে ঘুমান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিবে। শুধু তাই নয়, ওযু অবস্থায় যদি আপনি ঘুমিয়ে যান, ঘুমানোর পরে যদি আপনি ওই রাতে ইন্তেকাল করেন, আল্লাহ তাআলা আপনাকে শহীদি মর্যাদা দান করবে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য নাজাতের ফয়সালা করে দিবেন, শহীদি মৃত্যুর ব্যবস্থা করে দিবেন। শুধু তাই নয়, আপনার ঘরে অভাব লেগে আছে, আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন। ওযু হচ্ছে এমন গুরুত্বপূর্ণ একটি পাওয়ারি আমল, যে ব্যক্তি সব সময় অলওয়েজ ওযু অবস্থায় থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর থেকে অভাব দূর করে দেন, তাকে বিপদ আপদ থেকে হেফাজত করেন। সকল বিপদ আপদ, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। এজন্য আমরা রাতের বেলা কখনো মুখ না ধুয়ে ঘুমাবো না, সব সময় ওযু করে থাকার চেষ্টা করব। বিশেষ করে যখন আমরা ঘুমাতে যাব, অবভিয়াসলি আমরা ওযু করে ঘুমাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? ওযু অবস্থায় সব সময় থাকার চেষ্টা করব। আমাদের জীবনের সবচেয়ে বড় সুনিশ্চিত বিষয়ের নাম হচ্ছে মরণ। রাতের বেলা ঘুমালাম, সকালবেলা ঘুম ভাঙলেই সকাল, না ভাঙলেই কিন্তু পরকাল। এজন্য রাতের বেলা যদি আমরা ওযু করে ঘুমিয়ে যাই, ওই রাতে যদি ইন্তেকাল করি, আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাতের ফয়সালা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করেন।